হরে কৃষ্ণ। আজকে আমাদের ভাগবত ক্লাসে, ভাগবত পর্বে নন্দ মহারাজ উদ্ধার হলো কিভাবে আর শঙ্খচূড় বধ হলো কিভাবে, সেই সম্বন্ধে আজকে আমরা শ্রবণ করব। আর এই যে আমরা ভাগবত পাঠ প্রতিদিন শ্রবণ করছি, হয়তো একদিন বাদ যায়, তো সেই পাঠটা কিন্তু আমরা সবাইকে শেয়ার করব, যাতে সবাই শ্রবণ করতে পারে এবং যাতে সবাই শ্রবণ করে সবার চিত্ত শুদ্ধ করতে পারবে। আর কমেন্টে অবশ্যই রাধে রাধে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আর যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্রচুর লাইক করবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেকটা ক্লাস আপনারা শ্রবণ করতে পারেন আর প্রত্যেককে শোনার সুযোগ করে দিন। তাই জন্য প্রচুর শেয়ার করুন। একদিন নন্দ মহারাজ এবং অন্যান্য গোপগণ তাদের পরিবারকে গরুর গাড়িতে চড়িয়ে শিব পূজার জন্য অম্বিকা বনে যাচ্ছিল। সরস্বতী নদীতে স্নান করে বিষ্ণু বিগ্রহ ভগবান সদা শিবকে পুজো করে এবং সেই রাত্রিটা বনে কাটিয়ে যাবে বলে স্থির করেছে। এবং তারা কি করেছে, ঘুমিয়ে পড়ার পর একটা ক্ষুধার্ত সাপ এসে নন্দ মহারাজকে গলা ধক্করণ করতে শুরু করে। আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল নন্দ মহারাজ। ভয় পেয়ে জোরে চিৎকার করতে থাকলো, হে কৃষ্ণ করে জোর চিৎকার করতে থাকলো। এবার শরণাগত জনকে রক্ষা করো, এতজন মানুষ এসছে, কৃষ্ণ তুমি রক্ষা করো বলে চিৎকার করতে থাকলো। গোপগণ তৎক্ষণাৎ জেগে উঠে মশাল জ্বালিয়ে সাপটিকে আঘাত করতে গেল, কিন্তু তবুও সাপটি নন্দ মহারাজকে ছাড়ল না। তখন কৃষ্ণ এসে তার পাদ ও পদ্মের দ্বারা সাপটি দেহে স্পর্শ করতেই তৎক্ষণাৎ সাপটি একটা সরীসৃপ দেহ থেকে মুক্ত হয়ে দেবতা রূপ স্বীয় মূল দেহে আবির্ভূত হলেন। তিনি তাদের পূর্ব পরিচিত জ্ঞাপন করে বললেন যে কিভাবে তিনি ঋষিগণ দ্বারা অভিশপ্ত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মের বন্দনা করে ভগবানের নির্দেশে তার নিজ আলয়ে গমন করলেন। এরপর একদিন দোল পূর্ণিমার উৎসবে শ্রীকৃষ্ণ এবং বলরাম ব্রজ যুবতীগণের সঙ্গে বনের লীলা উপভোগ করছিলেন। বলদেবের সখীগণ এবং কৃষ্ণের সখীগণ সকলে একত্রে হয়ে তাদের দিব্য গুণগান করছিল। যখন কৃষ্ণ আর বলরাম দুজনে গানে বিভোর হয়ে উঠলেন, তখন সেই সময় শঙ্খচূড় নামে কুবেরের এক ভৃত্য নিঃসংকোচিতে সেখানে এসে গোপীদের অপহরণ করতে শুরু করল। গোপীরা খুব জোরে চিৎকার করলো, হা কৃষ্ণ আমাদের বাঁচাও, আমাদের রক্ষা করো করে। কৃষ্ণ তখন আর বলরাম দুজনে শঙ্খচূড়ের পেছনে দৌড়াতে লাগলো। কৃষ্ণ গোপীদের বলল, তোমরা কিন্তু ভয় পেও না, আমরা আছি, তোমাদের ঠিক রক্ষা করব। ভগবানের ভয়ে ভীত হয়ে শঙ্খচূড় এবার গোপীদের ত্যাগ করে নিজের প্রাণ রক্ষার জন্য দৌড় দিল, পালাতে লাগলো। কিন্তু কৃষ্ণ তখন তার পেছনে ধাবিত হয়ে দৌড়াতে লাগলো। দ্রুত দৌড়াতে লেগে তার কাছে উপস্থিত হয়ে একটা মুষ্টি আঘাতে শঙ্খচূড়ের মণির সঙ্গে তার মস্তকটাকে হরণ করে নিল। তারপর সেই কৃষ্ণ ওই রত্নটা বলদেবের কাছে নিয়ে এসে তাকে অর্পণ করল, তাকে দিয়ে দিল। এইভাবে নন্দ মহারাজ
রক্ষা পেল আর শঙ্খচূড় বধ হল। এইখানে রহিল অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বল না হরি হরি। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম।